আর কাউকেই দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেয়া হবে না। হোলি আর্টিজান হামলার দশক পূর্তির দিনে এমন বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ভয়াবহ সেই ঘটনায় নিহতদের স্মরণে ঢাকার ইতালি দূতাবাসের আয়োজনে অংশ নেন তিনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ অনেকটা সফল হলেও ফের সেই শঙ্কা উঁকি দিচ্ছে। ১ জুলাই ২০১৬ শুক্রবারের শান্ত সন্ধ্যাটি মুহূর্তেই রূপ নিয়েছিল এক রক্তস্নাত উপাখ্যানে। হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র জঙ্গিদের নারকীয় তাণ্ডবে প্রাণ হারান ১৭ জন বিদেশি সহ ২২ জন। পরদিন সকালে সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টের মধ্য দিয়ে অবসান ঘটে জিম্মি সংকটের। এক দশক পর দৃশ্যপট কিছুটা ভিন্ন। ২৪-এর ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর জঙ্গিদের জেল থেকে পালানো, অস্ত্র লুটের পর সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। কেরানীগঞ্জে বিস্ফোরণ ও ১৭ জন গ্রেপ্তারের ঘটনা জানান দিচ্ছে জঙ্গিদের নতুন তৎপরতার। দুটি কারাগার থেকে প্রায় ৮০০-র মতো কয়েদি এই যে জঙ্গি বা উগ্র মতাদর্শের সাথে জড়িত বিভিন্ন হামলা করেছেন এই ধরনের ব্যক্তিরাও কিন্তু ওখানে আছেন, অপরাধীরাও আছেন। তাদের মাধ্যমে যে কোনো ধরনের অঘটন বা দুর্ঘটনা বা অপরাধমূলক তৎপরতা সৃষ্টি অর্থ যথেষ্ট সংখ্যা থাকে। এর সাথে যুক্ত হয়েছে যে সমস্ত অস্ত্রগুলো এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। অপরাধ বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় শঙ্কার জায়গাটি হলো খোদ রাষ্ট্রের নীতি নির্ধারকদের বয়ান। যে বাস্তবতার কারণে আমাদের দেশে এই উগ্র মতবাদ বলুন অথবা জঙ্গি সম্পৃক্ততার প্রসঙ্গগুলো বেড়ে যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে যে যারাই ক্ষমতায় থাকেন সেই সময় আমরা দেখেছি তারা শব্দগত আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। অর্থাৎ যারা ক্ষমতায় থাকেন তারা স্বীকার করতে চান না যে কোনো জঙ্গি তৎপরতা আছে বা উগ্রতার কোনো প্রসঙ্গ আছে। তো তারা নানা ধরনের সহনশীল শব্দ ব্যবহার করে এটাকে সহনশীল রাখার চেষ্টা করেন, অর্থাৎ তার নিয়ন্ত্রণে সব কিছু আছে, এটাকে তারা বোঝাতে চান বা প্রমাণ করতে চান। এমন বাস্তবতায় পূর্ণ হলো হামলার ১০ বছর। নিহতদের স্মরণে ঢাকার ইতালি দূতাবাসের স্মরণ সভায় যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, দেশের নিরাপত্তা নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা। উগ্রবাদের শঙ্কা অঙ্কুরে বিনষ্ট করতে রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি বলছেন বিশেষজ্ঞরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।